2 দিন আগেও ইসকন নিয়ে কথা হচ্ছে, তার মাঝেই দেখলাম ভৈরবে একটা ইসকন মন্দিরে হামলা হয়ে গেছে। সেখানে ভিডিও ফুটেজ খুঁজে দেখা গেল সবই ছাত্রলীগের কর্মী এবং তাদেরকে ধরেছে। এবং এর আগেও দুর্গাপূজার সময় যে 4টি ঘটনা ঘটছে সেই 4টি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। তো এখন এরপরে ভারতের কেন্দ্রীয় সরকার আজকে দেখেন বাংলাদেশ নিয়ে কত ধরনের অপপ্রচার চলছে, তাদের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে লেগেছে। আপনারা যদি দেখেন এই কয়েকদিন আগেও এখান থেকে 5 তারিখের পরে ওপার থেকে উস্কানি দিচ্ছে, আপনারা সব ভারতে চলে আসেন। আমাদের ওখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে পশ্চিমবঙ্গবাসী আপনারা রেডি হন, 2 কোটি হিন্দু ভারতে আসবে, তাদেরকে খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে হবে। তো তারপরে মানে হিন্দুরা যায় না। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলল না কোনো হিন্দু ভারতে আসতেছে না এবং আসার চেষ্টাও করছে না। উনি উস্কানি দিয়ে বললেন বর্ডার খুলে দেওয়া আছে, ওখানে আপনাদেরকে মেরে ফেলবে, সব চলে আসেন। বর্ডারে হাজার হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড় করাইছে। সেখানে বলছে যে ভিডিও টিডিও করা হয়ে গেছে। এরপর বলে জলে নামেন, জলে নামছে, ওখান থেকে ভিডিও করতে কয় একটু সাঁতার দেন, সাঁতরাইছে, ওখান থেকে ভিডিও করেছে। বলে যে এইবার বর্ডারের মধ্যে ঢোকার চেষ্টা করেন, বর্ডারে ঢোকার চেষ্টা করার সময় এইবার লাঠি চার্জ করে বিদায় করতে যান, আপনার যার যার ভিডিও শেষ, এইবার বাড়ি চলে যান। এখন কি করছে, তার টোটাল ভিসাই বন্ধ করে দিচ্ছে। ওরা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা চিন্তিত তা না, তারা এক একজন এক এক ধান্দায় ব্যস্ত। কেউ মনে করছে যে আমি যদি এই ইস্যুটাকে আরেকটু বড় হতো, যদি আরো 10-20টা হিন্দু মারা যেত, 200-400 হিন্দু মারা যেত, তাহলে পশ্চিমবাংলায় মমতার বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে হিন্দুদেরকে এক করে আমি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারতাম। 2 দিন আগেও ইসকন নিয়ে কথা হচ্ছে, তার মাঝেই দেখলাম ভৈরবে একটা ইসকন মন্দিরে হামলা হয়ে গেছে। সেখানে ভিডিও ফুটেজ খুঁজে দেখা গেল সবই ছাত্রলীগের কর্মী এবং তাদেরকে ধরেছে। এবং এর আগেও দুর্গাপূজার সময় যে 4টি ঘটনা ঘটছে সেই 4টি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। এবং তারা এমনভাবে চেষ্টা করছে যে মাইনরিটি ইস্যুটা কিন্তু অনেক বড় ইস্যু। আপনারা দেখেন এখানে হাসনাত আব্দুল্লাহর বাড়ি পুড়েছে, সেখানে আরো 3 জন মানুষ পুড়ে অঙ্গার হয়েছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই। গাজী দস্তগীরের কারখানা পুড়েছে, সেখানে 1.5 শতাধিক মানুষ পুড়েছে, এটা নিয়ে কিন্তু আলোচনা নেই। আপনার দেখেন এখানে মাশরাফি বিশ্বনন্দিত ক্রিকেটার, বাংলাদেশের সমস্ত মানুষ তাকে পছন্দ করে। শুধু লাস্ট জীবনে সে একটু আওয়ামী লীগের এমপি হওয়াতে তার বাড়িতে কিন্তু আগুন আগুন জ্বলেছে। এটা নিয়ে কিন্তু আলোচনা না, যেহেতু মাইনরিটি ইস্যু একটা মানে খুব সেন্সিটিভ ইস্যু। এবং তারা চেষ্টা করছে যে এই বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়িঘর, গ্রামে গঞ্জে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে এইটা আবার ইউনূস সরকার সহ জামাত বিএনপি সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যায়, মূলত যে এই ধান্দায় হচ্ছে তারা। তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব কল্যাণ চায় এমন কিন্তু ইতিহাস কখনোই নাই।